বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাঁকুড়া জেলা ওন্দা ব্লকের পুনিশুন নতুন গ্রাম বাইতুল মোকাররম জামে মসজিদে। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক কারি মহিবুল্লাহ এবং মাওলানা আসাদুল হক, জেলা সভাপতি কাজী সাহাবুদ্দিন, জেলা সহসভাপতি কারি জিয়াউদ্দিন, জেলা সহ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, উপদেষ্টা মাস্টার জামিলুর রহমান, সংলগ্ন এলাকার বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন উলামা এবং সাধারণ শিক্ষিত মানুষজন। সংগঠনের পরিচিতি, সংগঠনের কর্মকাণ্ড, আগামী 4 নভেম্বর অনুষ্ঠিতব্য জেলা সম্মেলনের প্রস্তুতি, আগামীর পরিকল্পনা এবং আসন্ন SIR নিয়ে সংগঠন কি করতে চলেছে বা আমাদের কি করণীয় সে বিষয়ে সবিস্তারিত আলোচনা হয়। আজকের সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি কাজী সাহাবুদ্দিন সাহেব। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সবার সূচনা হয় এবং বিশ্ব শান্তি কামনায় দুয়ার মাধ্যম দিয়ে সভার সমাপ্তি হয়। উল্লেখ্য, আজকের এই সভাতে সংগঠনের ওন্দা ব্লক কমিটি গঠনের কাজও সর্বসম্মতিক্রমে সম্পন্ন। বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন উলামা সংগঠন, এই সংগঠনে অনেক মানুষের মনে প্রশ্ন, এই সংগঠনটা কেনই আমরা করব। দু একটা কথা বলবো আলোচনা সাথে। সর্বপ্রথম আমি একটু বলতে চাইছি, আমাদের নিজেদের কোনো সংগঠন নেই। সংগঠন তো হাজারো সংগঠন আছে আমাদের মুসলিমদের, ইমাম সাহেবদের নিজস্ব কোনো সংগঠন নেই। ইমাম সাহেবদের আপনার প্রয়োজন আছে কিনা আপনারা চিন্তা ভাবনা করে দেখুন, আমাদের যেটা চিন্তা ভাবনা। প্রত্যেকেই বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন উলামা সংগঠনের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন। যাই হোক, আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেছেন, তার মধ্য থেকেও আমাদের সম্পাদক সাহেব অনেকটাই উত্তর দিয়েছেন। বাকি যেমন প্রশ্ন করলে আমাদের সংগঠনের সাথে সরকারি বা রাজনৈতিক কোনো সম্পর্ক আছে, আপনারা আজকে এই জায়গায় কি জন্য একত্রিত হয়েছিলেন বা কারা একত্রিত হয়েছিলেন? আমরা আজকে একত্রিত হয়েছি এই বাঁকুড়া জেলার ওন্দা থানার পুনেশুল গ্রামে, যেটা বাঁকুড়া জেলার একটা গুরুত্বপূর্ণ গ্রাম। এখানে আমরা একত্রিত হয়েছি বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের নেতৃবৃন্দ। আমাদের দুই সম্পাদক সাহেব আছেন, কারি মহিবুল্লাহ সাহেব এবং মাওলানা আসাদুল হক সাহেব, এবং আমাদের সহসভাপতি আছেন কারি জিয়াউদ্দিন সাহেব, এবং আমাদের ইন্দাসের দায়িত্ব থেকে আছেন মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব। এছাড়াও এই মসজিদের যে ইমাম হাফিজ গোলাম নবী সাহেব এবং মাওলানা মঈনুদ্দিন সাহেব এবং এলাকার সমস্ত দায়িত্বপ্রাপ্ত ইমাম ও মুয়াজ্জিনগণ এবং এই দিনের সঙ্গে যারা যুক্ত থাকেন, দিনের ভালোবাসা আছে, সে সমস্ত ব্যক্তিবর্গ এখানে উপস্থিতি দিয়েছিলেন। কি উদ্দেশ্য ছিল আপনাদের? আমাদের উদ্দেশ্য, আমাদের বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের পক্ষ থেকে অন্যান্য বছরের মতো এই বছর, অর্থাৎ এটা দ্বিতীয়তম সম্মেলন, সেই সম্মেলন আমরা দেখেছি জেলার সম্মেলন, যেটা হচ্ছে সোনামুখী সংস্কৃতি মঞ্চ হলে সেই সম্মেলন হবে। সেই সম্মেলনের 4 নভেম্বর, সেই সম্মেলনের প্রস্তুতি সভা হিসাবে এখানে আমরা এলাকার মানুষদের সঙ্গে পেতে চাই। ওনাদেরকে আমরা কাছে পেয়েছি, সেজন্য ওনাদের খুব আগ্রহ। এবং আরও যেটা আমাদের এখানে এই ওন্দা থানার কমিটি গঠন হয়নি, আজকে এই সভাতে নতুন করে এইখানে কাজ করার জন্য কমিটি গঠন করা হলো। যেমন আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এর আগে ঘোষণা দিয়েছি যে এই আমাদের জেলা সম্মেলন হওয়ার পরে আমরা পুরো বাঁকুড়া জেলা জুড়ে একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আমরা ব্যবস্থা করব, যেখানে অন্তত 1000 জন ডোনেট সেখানে রক্ত দেবেন। আপনাদের প্রধান অতিথি হিসাবে কাকে কাকে নিয়ে আসছেন? জেলা সম্মেলনের প্রধান অতিথি আমাদের থাকবেন অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস সাহেব, এবং এই সম্পাদকের রাজ্য সভাপতি জিয়াউল হক লস্কর সাহেব, এবং আরও থাকবেন প্রধান বক্তা হিসাবে হযরত মাওলানা নূর আলম সাহেব, এবং পীরে কামিল বীরভূম জেলার আপনার হযরত মাওলানা আনিসুর রহমান সাহেব, এবং শেহারবাজার এলাকার আমাদের অনুপ্রেরণা আলহাজ কুতুবুদ্দিন সাহেব, মাওলানা মোহাম্মদ আলী সাহেব, এবং কলকাতার সাব্বির আহমদ ওয়ারসি সাহেব, এই সমস্ত ব্যক্তিবর্গরা থাকবেন। এবং আমরা আমন্ত্রণ করেছি, চিঠি পাঠিয়েছি আমাদের সমস্ত সরকারি আধিকারিকদের। আমরা আশা করছি তারাও আমাদের এই সম্মেলনে উপস্থিত দেবেন, জাতি ধর্ম নির্বিশেষে। এবং বাঁকুড়া জেলার প্রত্যেকটি ইমাম মুয়াজ্জিন এবং
বাঁকুড়া জেলায় যতগুলো বয়েজ এবং গার্লস মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসার শিক্ষক তাদেরকেও আমরা আমন্ত্রণ করেছি, সেখানে উপস্থিতি সকলেই দেবেন ইনশাআল্লাহ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম কাজী সাহাবুদ্দিন, আমি বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের সভাপতি।